তাই একটু জানতে, যারা ট্রাইব্যুনালে সাক্ষী দিচ্ছে তাদের নিরাপত্তা নিয়ে অনেকে শঙ্কিত, অন্য মানুষরা আবার তারা মিডিয়াতেও কথা বলছে, এটি নিয়ে আপনার কনসার্ন কিনা আপনারা? এটা আমাদের এই আইনের সেকশন 23-তে এটা আছে যে উইটনেস অ্যান্ড ভিকটিম প্রোটেকশন, এবং সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো এই যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মামলার ভিকটিমরা এবং উইটনেসরা সবচেয়ে বেশি এই থ্রেটের মধ্যে আছে, কারণ তারা যাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তারা খুব পাওয়ারফুল ব্যক্তি, এবং যারা অলরেডি প্রিভেনশন নিচ্ছেন কিনা, আমরা যখনই যার ব্যাপারে স্পেসিফিক অভিযোগ পাচ্ছি সাথে সাথে আমরা ট্রাইব্যুনালের নজরে আনছি, এবং বেশ কয়েকটা অর্ডারও ইন দি মিন টাইম হয়েছে সাক্ষীর সুরক্ষার উপর। প্রসিকিউশনের টিমে যারা রয়েছেন তারা কোনো হুমকি টুমকি পাচ্ছেন কিনা বিচার কার্য করতে? আমরা সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে হুমকি তো অবশ্যই পাচ্ছি। আমাদের প্রত্যেকটা বক্তব্যের নিচে যে কমেন্টগুলো আসে আপনারা দেখলে আশ্চর্য হবেন যে মানুষ কি ধরনের কথা বলে। আমরা এত করে ফেয়ার ট্রায়ালের কথা বলছি, লাইভ করছি, ব্রডকাস্ট করছি, প্রত্যেক দিন সাংবাদিকদের সাথে কথা বলছি যে আমরা আজকে এটা করছি, এইভাবে হচ্ছে, আপনারা সবাই দেখছেন, এটা ওপেন ট্রায়াল হচ্ছে, অ্যাকিউজড ফ্যামিলি থাকছে কোর্টের রুমে, এবং লাইভ রেখে আমরা সারা দেশকে দেখাচ্ছি যে দেখেন এই সাক্ষীটা এসে ট্রাইব্যুনালের সামনে এটা করেছে। সবচেয়ে বড় কথা হলো যে এই ট্রায়ালে কিন্তু আমরা খুব কম মৌখিক সাক্ষী দিয়েছি, আমাদের ডিজিটাল এভিডেন্স এবং ডকুমেন্টারি এভিডেন্স বেশি। এইটা দিয়ে আমরা বলছি যে একটা ন্যায় বিচার। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ব্যক্তিগতভাবে কোনো? জি না, ব্যক্তিগতভাবে আমি কোনো থ্রেট ফিল করছি না। অন্যরা আপনার সহকর্মীরা? আমি এখনো ফিল করছি। স্যার একদম শেষ প্রশ্ন, আপনারা যারা সেখানে অভিযোগ করছেন ট্রাইব্যুনালে, আপনারা কোনো শঙ্কা বোধ করেন কিনা? না, আমি এখন সংখ্যাবোধ করিনি। কর্নেল হাসিন, ব্রিগেডিয়ার আজমি যারা আবেদন করেছে, আমার চেম্বার থেকেই আমি অন্তত 10টা আবেদন প্রসেস করেছি এবং আরও 2-1টা আবেদন পেন্ডিং রয়েছে। আমরা বিচার চাই যারা অন্যায় করেছে, কিন্তু আইনের আরেকটি পয়েন্ট আছে যে আপনি 9 জন অপরাধী যদি পার পেয়ে যায় কিন্তু একজন ইনোসেন্ট মানুষকে বিচার করা যাবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গাটায় উত্তর দেবেন। আমি আগে বলছি যে মানে করেছিলাম এই যে বিচারের গতি এ নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা, যেটা আপনি একজন বিচারপ্রার্থী, এই গতি রিজনেবল 10 সেকেন্ডে শেষ করতে হবে, এইটা রিজনেবল। কারণ আমরা যে মামলা করেছি 6 বছর করেছি, 6 বছর ট্রায়াল কন্ডাক্ট হয়েছে, তারপরও জাজমেন্ট হয় নাই। সেখানে বলি যে এখানে বলি যে আমি যেহেতু ভিকটিম, আমি জানি ব্যক্তিগত নলেজে যে যারা সত্যিকার অপরাধ করেছে এইরকম অন্তত 6 জন ঘুরে বেড়াচ্ছে, সেইটা তদন্ত এখন পর্যন্ত আসে না। আই হোপ এটা আসবে। আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দে হ্যাভ জেনুইন ডিফেন্স, আমার ব্যক্তিগত নলেজ আছে, সেগুলো ট্রায়াল প্রসেস আসবে। জি, 6 জন ঘুরে বেড়াচ্ছে, জি, সেগুলো নিয়ে আমরা তদন্তে আসলে অবশ্যই আমরা এখানে নিয়ে আসবো। জি, আমরা প্রত্যাশা করি যারাই এই ছাত্র জনতার হত্যাকারী কিংবা যারাই এই গণঅভ্যুত্থানের জন্য দায়ী কিংবা শিশুদের হত্যাকারী, তারা সঠিক বিচার পাক বা সঠিক শাস্তি পাক।